হুমায়ুন ফরিদী খুবই জনপ্রিয় একজন অভিনেতা ও লেখক। বিশেষ করে আমার পছন্দের একজন অভিনেতা। সিনেমায় ওনার খলনায়ক চরিত্রগুলো আমার খুবই ভালো লাগে। এই জনপ্রিয় অভিনেতা 13 ফেব্রুয়ারি 2012 সালে রক্তশূন্যতায় মারা যান। মৃত্যুর সময় ওনার বয়স ছিল মাত্র 60 বছর। নেক্সট। জাম্বু। ওনার আসল নাম শুকলাল বাবু। সিনেমার জগতে উনি জাম্বু নামে পরিচিত। সিনেমায় উনি ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। এই অভিনেতা 2004 সালে 60 বছর বয়সে হৃদরোগে মারা যান। নেক্সট। জসিম, যার আসল নাম আবুল খার জসিমউদ্দিন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি এক অভিনেতা। তার ক্যারিয়ারে 200টির বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। কিংবদন্তি এই অভিনেতা 1998 সালে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান। ওনার একটি হিট সিনেমা টাইগার। নেক্সট। রাজীব, যার আসল নাম ওয়াসিমুল বারী রাজীব। 80-90 দশকের এই অভিনেতা প্রায় 400টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি মৃত্যুবরণ করেন 14 নভেম্বর 2004 সালে ক্যান্সার রোগে। নেক্সট। মান্না, যার আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, যার অভিনয়ে মুগ্ধ ছোট বড় বৃদ্ধ। এই জনপ্রিয় অভিনেতা 17 ফেব্রুয়ারি 2008 সালে হার্ট অ্যাটাকে মারা যান। তার বহুল আলোচিত মুভি আম্মা জান। সত্যি কথা বলতে এই সিনেমা প্রথম দেখাতে আমি কেঁদে দিয়েছিলাম। নেক্সট। সালেহ আহমেদ, উনি ছোট পর্দার একজন গুণী অভিনেতা। বিশেষ করে যারা হুমায়ুন আহমেদের নাটক দেখেছেন তারা ওনাকে চিনতে পারবেন। এই অভিনেতা 24 এপ্রিল 2019 সালে 83 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। নেক্সট। হুমায়রা হিমু, উনি ছোট পর্দার একজন অভিনেত্রী। উনি 2 নভেম্বর 2023 সালে আত্মহত্যা করেন। আমার একটু কাঁদতে দেন। নেক্সট। সাদেক বাচ্চু, ওনার আসল নেম মাহবুব আহমেদ সাদেক ওরফে বাচ্চু। উনি 80-90 দশকের বেশ একজন গুণী অভিনেতা। উনি করোনায় মারা যান 2020 সালে। নেক্সট। মিজু আহমেদ, ওনার আসল নাম মিজানুর রহমান। উনি বাংলা চলচ্চিত্রের একজন খলনায়ক অভিনেতা ছিলেন। ইনি সেই মহান লোকদের একজন। উনি ওনার এক সাক্ষাৎকারে বলেছেন ওনার লাইফে একটি সিনেমাতেও উনি পজিটিভ চরিত্রে অভিনয় করতে পারেননি। গুণী এই অভিনেতা 2017 সালে হৃদরোগে মারা যান। নেক্সট। প্রবীর মিত্র, বাংলা চলচ্চিত্রের একজন হিন্দু অভিনেতা। উনি প্রায় 400টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। গুণী এই অভিনেতা 2025 সালে 5 জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান। অনেকেই বলেন মৃত্যুর আগে উনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফলস। নেক্সট। নাসির খান, উনি বাংলাদেশের একজন খলনায়ক অভিনেতা ছিলেন। উনি 2007 সালে 12 জানুয়ারি হৃদরোগে মারা যান। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 47 বছর। মাত্র এত অল্প বয়সে উনি প্রায় 500টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। নেক্সট। দেলদার, আমাদের সবার প্রিয় মুখ, বাংলা সিনেমার কমেডি কিং। উনি 2003 সালে 13 জুলাই হৃদরোগে মারা যান। ওনার সিনেমাগুলো দেখলে এখনও হাসি পায়। নেক্সট। গোলাম মোস্তফা, বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা ও পরিচালক। উনিও 2003 সালে 20 ফেব্রুয়ারি মারা যান। নেক্সট। চ্যালেঞ্জার, ওনার আসল নাম ASM তোফাজ্জল হোসেন, যিনি চ্যালেঞ্জার নামে পরিচিত। হুমায়ুন আহমেদের বেশ কিছু নাটকে উনি অভিনয় করেছেন। ওনার অভিনয়ে আমি মুগ্ধ। এই গুণী অভিনেতা 2010 সালে 12 অক্টোবর মারা যান। মৃত্যুর কারণ মস্তিষ্ক ক্যান্সার রোগে। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। নেক্সট। আবুল কাদের, বাংলা টেলিফিল্মের ছোট পর্দার একজন খুবই জনপ্রিয় অভিনেতা। উনি 2020 সালে ক্যান্সার রোগে মারা যান। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 60 বছর। নেক্সট। রওশন জামিল, 60 থেকে 90 দশকের একজন অভিনেত্রী। এছাড়া উনি একজন নৃত্যশিল্পী। উনি 2002 সালে 71 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। নেক্সট। ATM শামসুজ্জামান, বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা। চলচ্চিত্র ছাড়াও উনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। গুণী এই অভিনেতা 2021 সালে 79 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। নেক্সট। ইনামুল হক, উনি একজন বাংলাদেশি অভিনেতা সাথে লেখক ও শিক্ষক। উনি 2021 সালে 78 বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। নেক্সট। শাহিন আলম, উনি বাংলা চলচ্চিত্রের অশ্লীলতার যুগের একজন অভিনেতা। তাকে নিয়ে বেশি কিছু বলছি না। উনি 2021 সালে কিডনি বিকলতায় মারা যান। নেক্সট। দিদি, বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী প্লাস আমার পছন্দের একজন অভিনেত্রী। হ্যাঁ, এত বিস্তারিত কি বলতেছিস? শ্বাসটুকু বল না। ওকে, উনি 2016 সালে 51 বছর বয়সে মস্তিষ্কে ক্যান্সারে মারা যান। নেক্সট। অলিউল হক রুমি, বাংলা নাটকের ছোট পর্দার একজন অভিনেতা। উনি 2024 সালে 22 এপ্রিল মারা যান। ওনার মৃত্যুর কারণ ছিল কোলন ক্যান্সার। নেক্সট। সিরাজ হায়দার,
উনি বাংলা চলচ্চিত্রের একজন ছোট চরিত্রের অভিনেতা। উনি 2018 সালে 11 জানুয়ারি হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 70 বছর। Next. আহমেদ রুবেল বাংলা ফিল্ম জগতের একজন গুণী অভিনেতা। উনি কিছু টেলিফিল্ম ও নাটকেও অভিনয় করেছেন। গুণী এই অভিনেতা 2024 সালের 7 ফেব্রুয়ারি মাত্র 55 বছর বয়সে মারা যান। ওনার মৃত্যুর কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। Next. রাতিন উনি বাংলা বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। বলতে গেলে ছোটোখাটো অভিনেতা। উনি 2017 সালে 9 জুলাই মাত্র 65 বছর বয়সে লিভার ও কিডনিজনিত রোগে মারা যান। Afsos. Next. আব্দুল করিম চাচা বাংলা সিনেমার চাচা। উনি বাংলা চলচ্চিত্রে মাঝে মধ্যে অভিনয় করতেন। উনি 2009 সালে 22 জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান। Afsos. Next. হাবিবুর রহমান মধু উনি বাংলা ছোট পর্দার একজন অভিনেতা। বিশেষ করে যারা শাকিন শারিশুরি নাটক দেখেছেন তারা ওনাকে চিনবেন। উনি 2016 সালে 78 বছর বয়সে হৃদরোগে মারা যান। Afsos. Next. একে কোরশি উনি একজন বাংলাদেশি অভিনেতা ছিলেন। ওনাকে প্রায় সব সিনেমায় বিচারকের ভূমিকায় অভিনয় করতে দেখা যেত। এই অভিনেতা 11 জানুয়ারি মাত্র 80 বছর বয়সে 2017 সালে মারা যান। Next. সুষমা আলম উনি বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। বিশেষ করে মা চরিত্রে বেশি অভিনয় করতেন। উনি 2011 সালে 11 ফেব্রুয়ারি 72 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। Afsos. Next. মাহবুব খান গুই উনি বাংলা চলচ্চিত্রের একজন খলনায়ক ছিলেন। বাংলায় বেশ কিছু সিনেমায় তাকে অভিনয় করতেও দেখা যায়। উনি 2004 সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুর সময় ওনার বয়স ছিল মাত্র 53 বছর। Next. মাসুম আজিজ উনি একাধারে বাংলা ছোট পর্দার অভিনেতা ছিলেন। এই অভিনেতা 2022 সালে ক্যান্সার রোগে মারা যান। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 69 বছর। Next. মাসুদ আলী খান উনি একজন বাংলাদেশি টেলিভিশন চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা। বিশেষ করে হুমায়ুন আহমেদের বেশ কিছু নাটকে উনি অভিনয় করেছেন। গুণী এই অভিনেতা 2024 সালে বার্ধক্যজনিত কারণে মারা যান। Next. বুলবুল আহমেদ উনি ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র ও টিভি অভিনেতা। চলচ্চিত্রে ওনার আবির্ভাব ঘটে ইয়ে করে বিয়ে সিনেমার মাধ্যমে। যাই হোক এই অভিনেতা 2010 সালে 15 জুলাই ডায়াবেটিস রোগে মারা যান। Next. খলিলুল্লাহ খান 60-এর দশকের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের একজন। বিখ্যাত পরিচালক জহির রায়হানের সোনার কাজন ছবিতে উনি নায়ক হিসাবে অভিনয় করেন। উনি 2014 সালের 7 নভেম্বর 82 বছর বয়সে হৃদরোগে মারা যান। Next. কালা আজিজ উনি বাংলাদেশি চলচ্চিত্রের একজন অভিনেতা ছিলেন। মজার কথা হলো উনি 300টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। পদ্মার দুনিয়ায় তার চরিত্র ছোট হলেও অভিনয় দুর্দান্ত ছিল। এই অভিনেতা 65 বছর বয়সে 2019 সালে 23 নভেম্বর মারা যান। Next. অমল বোস বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেতা ছিলেন। পাশাপাশি মঞ্চ যেমন ইত্যাদি টিভির পর্দায় অভিনয় করেছেন। খ্যাতিমান এই অভিনেতা 2012 সালে 23 জানুয়ারি হৃদরোগে মারা যান। Next. আনোয়ার হোসেন বাংলা সিনেমার হার্ট অ্যাটাক অভিনেতা। সিনেমায় কিছু হইলেই উনি শুধু হার্ট অ্যাটাক করতেন। যাই হোক এই অভিনেতা 2013 সালে 13 সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান। কি আশ্চর্য কথা, হার্ট অ্যাটাকে মারা যাননি। Afsos. হ্যালো জনগণ, ভিডিওতে দেখানো সব অভিনেতা অভিনেত্রী সবাই বাংলা চলচ্চিত্রের এক একজন রত্ন। আজও তাদের সিনেমা দেখলে তাদের কথা মনে পড়ে যায়, ভেসে ওঠে তাদের মুখ। সিনেমায় তারা জীবিত থাকলেও আজ তারা চলে গেছে অনেক দূরে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীদের নাম।